আমার বাড়িতে কি করিস? কি হলো, কথা কানে যায় না? বের হ আমার বাড়ি থেকে। আমি তখনও চুপ করে দাঁড়িয়ে রইলাম। একটিবার আব্বু এসে আমাকে বুকে জড়িয়ে নেয়। মুহূর্তে যেন সব রাগ চলে গেল। তুই আমাকে মাফ করে দিস, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। হ্যাঁ রে আব্বু, কি বলেন এসব? আমি তো আপনার সাথে বেয়াদবি করেছি। হ্যাঁ রে, বৌমা কোথায়? আব্বু অফিসে ছিল, তাই আমাদের সাথে আসেনি, একটু পর আসবে। ও আচ্ছা। আব্বু আপনি ওনাদের আপ্যায়ন করেন, আমি আপনার বৌমাকে নিয়ে এসেছি। বাইরে এসে সানি আইম্যানকে বললাম ওনাদের সাথে থাকতে। তারপর আমি আবারও গাড়ি নিয়ে বাস স্ট্যান্ডে চলে গেলাম। 2 ঘন্টা পর প্রেমা আসলো। ওয়েলকাম টু ফেনী। প্রেমা অদ্ভুতভাবে আমার দিকে তাকালো। ম্যাম, আপনার সাথে কোনো সমস্যা হয়নি তো? তুই ঢাকা যা, তারপর দেখে নিব। ভুলে যাবেন না, আপনি এখন ফেনীতে আছেন, আমার এলাকায়। তো কি হয়েছে? কি করবি তুই আমার? সরি, কিছু না। চলেন গাড়িতে ওঠেন। গাড়িতে ওঠার পর আমি গাড়ি স্টার্ট দিলাম। তারপর বাসার দিকে রওনা হলাম। ম্যাম, একটা কথা বলার ছিল। কি? যদি আপনি আমাকে আপনার বর হিসেবে মেনে নেননি, আমি আর কিছু বলিনি, কিন্তু বাইরের সবাই জানে আপনি আমার স্ত্রী। তো এখন কি হয়েছে? না মানে বলছিলাম কি, আপাতত যতদিন বাড়িতে আছি আপনি ততদিন প্লিজ আমার সাথে একটু ভালোভাবে কথা বলবেন। আমি পারবো না। প্লিজ ম্যাম, আপনি যদি আব্বু আম্মুর সাথে আমার সাথে এইভাবে কথা বলেন বা নাম ধরে ডাকেন, ওনারা অনেক কষ্ট পাবেন। প্লিজ ম্যাম, কিন্তু কথা দিচ্ছি ওনাদের বাইরে আমি ড্রাইভারের মতোই থাকবো। আচ্ছা, দেখা যাবে। মনে মনে বললাম, ফকিন্নি, দাদু সবকিছু আমার নামে লিখে দিছে, এখন আমি যা বলবো তোদের সেটাই শুনতে হবে। আমি যদি বেমানি করি আমার চুলও ছিঁড়তে পারবি না। কিন্তু আমার বাবা মামাকে ওই শিক্ষা দেয়নি। আমি বরং মালিক হয়ে আগের মতো আচরণ করব। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। ভেতরে ঢোকার সাথে সাথেই আম্মু বাইরে আসলো। আমি প্রেমাকে ইশারায় সালাম করতে বললাম, কিন্তু ফকিনি সালাম করে না। ইশারায় কান ধরলাম, অনুরোধ করলাম, তারপরে সে সালাম করতে রাজি নয়। যাই হোক, একটু পর মনে হয় হেদায়েত আসলো। যে আম্মুকে সালাম করতে যাবে অমনি আম্মুকে বুকে জড়িয়ে নেয়। ওর গুণগান গাওয়া শুরু করে। দেখতে সুন্দর, মাশাল্লাহ, আমার সাথে মানিয়েছে, হ্যান ত্যান। আমি মনে মনে বললাম, সুন্দর দিয়ে কি করবা, আজ তো একটা ডাইনি। আব্বুকে সালাম করলো। তারপর আমি ওয়াশরুম দেখিয়ে বললাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর সে ওয়াশরুম থেকে বের হয়। তারপর খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। ওরে আমার রুম দেখিয়ে দিলাম ঘুমানোর জন্য। রাতের বেলা আমি সানি আইমান বাসার ছাদে বসে আছি। মামা, ভাবি তো সেই মাশাল্লাহ।